আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটা বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমরা কিভাবে বুটেবল করব, উইন্ডোজ বুটেবল করব পেন ড্রাইভকে। চলুন শুরু করা যাক। এই যে আমার এই হোল্ডারে একটা সফটওয়্যার আছে, রাফাস 3.17। এই সফটওয়্যারটা আমি ওপেন করব। আসলে অনেক সফটওয়্যার আছে, এক একজন এক একটা দিয়ে করে। আমি আমার এটা দিয়ে অনেক ভালো হয়েছি, ভালো মনে হয়েছে, সেজন্য আমি এটা দিয়ে সবসময় করি। আর এটা দিয়ে একদম সহজ। ওপেন করলাম। এখন ওইখান এই সিলেক্ট থেকে সিলেক্ট বাটন চাপলে আমাদেরকে এখানে উইন্ডোজ আইএসও ফাইল সিলেক্ট করতে বলবে। আমরা এখন আইএসও ফাইল আগে একটা সিলেক্ট করা আছে, আমরা নতুন আর একটা ফাইল সিলেক্ট করি। যেখানে আমার অনেকগুলো ফাইল ডাউনলোড করা আছে। এখানে উইন্ডোজ 8 আছে, উইন্ডোজ 10 আছে, উইন্ডোজ 10 প্রো আছে, তারপর উইন্ডোজ 7। আমরা উইন্ডোজ 10 প্রোটাই সিলেক্ট করি। এখন আমাদের পেন ড্রাইভের দরকার একটা, মিনিমাম 8 GB। আমি এখন পেন ড্রাইভটা ইউএসবিতে কানেক্ট করি। এই যে পেন ড্রাইভ 7.9 GB শো করছে। এখন আমরা স্টার্ট বাটনে চাপবো। আর এখানে অনেক অপশন আছে অবশ্য, জিপিটি, এমবিআর, এইগুলো আমি পরবর্তীতে কোনো ভিডিওতে বলে দেবো কোনটা কি কাজ। এখন আপাতত আমরা বুটেবল করি। এখন স্টার্ট বাটন চাপবো। এখন আমাদের পেন ড্রাইভটা ফরম্যাট চাইতেছে, এখন আমরা ফরম্যাট করে দিব। ওকে বাটন চাপবো। দেখুন বন্ধুরা, আমাদের পেন ড্রাইভটা বুটেবল হচ্ছে। এখানে অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে যে অনেকে সিডি থেকে ফাইল কপি করে পেন ড্রাইভে সরাসরি কপি করে ঢুকায় দেয়। আসলে এইভাবে হয় না, এটার জন্য সফটওয়্যার লাগে। যেরকম আমি সফটওয়্যার দিয়ে বুটেবল করি, আর আমি অনেক দিন ধরে এই সফটওয়্যার দিয়ে কাজ করতেছি, মোটামুটি খুব ভালো কাজ করে। একটু সময় লাগে, সম্ভবত 5 মিনিট সময় লাগতে পারে। আমরা ফিরে আসছি 5 মিনিট পর। এখানে রেডি দেখাই দিয়েছে, অর্থাৎ আমাদের পেন ড্রাইভটি উইন্ডোজ সেটআপের জন্য পারফেক্ট, এখন পুরোপুরি উপযোগী। পেন ড্রাইভটা খুলে ফেলছি। এখন আমি পেন ড্রাইভটা আবার কানেক্ট করাইলাম। যে বন্ধুরা দেখেন, পেন ড্রাইভটা পোর্টেবল হয়ে গেছে। টোটাল হচ্ছে 4.46 GB।